কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হলো আমাকে স্পর্শ করার? আমি বলেছি না তুই আমাকে আর একদম স্পর্শ করবি না। নেহা, তুমি এই কয়দিন ধরে এরকম করছো কেন? তুমি তো আগে এরকম ছিলে না। আমাদের 1 বছরের সংসার, আমরা একে অপরকে কতটা ভালোবাসতাম, কিন্তু তুমি হঠাৎ করে এরকম করে পাল্টে গেলে কেন? ভুল করেছি তোকে ভালোবেসে। এখন আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করছি। আমি চাই না তোর সাথে সংসার করতে। আমাকে ডিভোর্স দিয়ে দে। বলো, আমার কিসের অভাব? আমার কি নেই? টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে। আর সবচেয়ে বড় কথা হলো, আমি তোমাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তুমি এরকম করে আমার কাছ থেকে ছেড়ে চলে যেতে চাইছো কেন? আমার কি দোষ সেটা তো বলো। আমি এত সব জানি না। আমি তোর কাছ থেকে ডিভোর্স চাই। আমি তোর সাথে আর সংসার করতে পারবো না। তুই আমাকে ডিভোর্স দিবি কিনা সেটা বল। আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। তোমার ইচ্ছে হলে তুমি আমাকে মেরে ফেলো, তবুও এই কথা বলো না। আমি সহ্য করতে পারি না, আমি মরে যাব, তবুও তোমাকে ডিভোর্স দিব না। বলেই আদিপ রুম থেকে বের হয়ে গেল। ও যাওয়ার পর আমি কান্না করে দিলাম, কারণ আমার আর সহ্য হচ্ছে না এসব। আমি দিনের পর দিন ওকে অবহেলা করছি, অপমান করছি, ছোট করে কথা বলছি, কিন্তু ও আমাকে ছাড়ছে না। আমার হাতে সময় খুব কম। আমার ব্রেন ক্যান্সার ধরা পড়েছে। যে কোনো সময় মারা যেতে পারি। কিন্তু আমি চাই না ও আমাকে এতটা ভালোবাসুক। যদি ও আমাকে এতটা ভালোবাসে, তাহলে ও সহ্য করতে পারবে না আমার মৃত্যু। তাই আমি ওকে বারবার অপমান করছিলাম, যাতে ও আমাকে ঘৃণা করতে পারে। কিন্তু আমি যতই তাকে অপমান করছি, সে আরও আমাকে আঁকড়ে ধরতে চাইছে। আমার হাতে আর কোনো উপায় নেই। তাই আমি একটা ব্যবস্থা করলাম। আমার একটা বড় ভাই ইমরান ভাইকে কল করলাম। ভাই, আমাকে একটু হেল্প করতে পারবেন? কি হেল্প লাগবে বলো নেহা। ভাই, আপনি আমার সাথে একটু প্রেমের অভিনয় করতে পারবেন, যাতে আমার স্বামী বিশ্বাস করে আমি আপনাকে ভালোবাসি আর আপনি আমাকে ভালোবাসেন। সে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নেহা? আমি জানি আবিদ তোমাকে কতটা ভালোবাসে। ও তোমাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারে না। ও তো মরে যাবে এরকম করলে। আমি তখন কান্না করে তাকে বললাম, আমি চাই ও আমাকে ঘৃণা করুক, কারণ আমার হাতে সময় খুব কম। আমি ব্রেন ক্যান্সারের রোগী, যে কোনো সময় মারা যেতে পারি। কিন্তু ও যদি আমাকে এইভাবে ভালোবাসে, তাহলে ও সহ্য করতে পারবে না। কিন্তু ওকে বলে দিলেই তো হয়। না ভাই, আমি জানি আদিবা আমাকে কতটা ভালোবাসে। ও আমার এই অবস্থা শুনলে আমাকে নিয়ে টেনশন করে মারা যাবে। তাহলে তুমি কি করতে চাইছো? আমি তোমার সব কথায় রাজি, বলো কি করতে হবে আমাকে। আমি আদিবকে বলবো আমি আপনাকে ভালোবাসি। আদিব যদি আপনাকে জিজ্ঞেস করে, তাহলে বলবেন আমি আপনাকে ভালোবাসি, আপনিও আমাকে ভালোবাসেন। নেহা, তুমি আরেকবার ভেবে দেখো। আবিদ কিন্তু সহ্য করতে পারবে না। যে কোনো কিছু একটা করে ফেলতে পারে। আমার হাতে আর কিচ্ছু করার নেই ভাই। আমার এই একটাই পথ খোলা আছে। না হলে আমি ওকে বাঁচাতে পারবো না। আপনার আমার সাথে এটা করতেই হবে। ঠিক আছে, আবিদ আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো, কিন্তু তুমি প্লিজ একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। আমি কান্নায় ভেঙে পড়লাম, কারণ আমি জানি আদিব আমাকে কতটা ভালোবাসে। আমিও তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কিন্তু এমন একটা মুহূর্তের সম্মুখীন আমরা হব, কোনোদিন কল্পনাও করিনি। এই মুহূর্তে অনুভূতি যদি কাউকে ভাষায় প্রকাশ করতে পারতাম, তাহলে হয়তো অনেক শান্তি পেতাম। কিন্তু এই অনুভূতিটা আমার ভাষায় প্রকাশ করতে পারছি না, কারণ এই অনুভূতি প্রকাশের কোনো ভাষা নেই। এই অনুভূতি প্রকাশের ভাষা এখনো আবিষ্কার হয়নি। আদিব রাতে বাসায় ফিরে ব্যালকনিতে দাঁড়িয়ে কান্না করছে, আর আমি ওর কান্না সহ্য করতে পারছি না। ইচ্ছে করছিল এখনই আত্মহত্যা করে মরে যাই। ইচ্ছে করছিল ওকে গিয়ে সান্ত্বনা দেই, কিন্তু সান্ত্বনা দেওয়ার ভাষা আমার কাছে নেই। এরপর আমি ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম, কিন্তু ঘুমাতে পারলাম না। তখন আদিব আমার কাছে এসে কান্না করলো। আমি তখন তাকে বললাম, জানতে চেয়েছিলে না আমি কেন তোমাকে ছেড়ে যেতে চাই? তাহলে শোনো, আমি ইমরান ভাইকে ভালোবাসি, ওনাকেই বিয়ে করতে চাই। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। আমার কথা শুনে আদিব আরও জোরে কান্না করে দিল। আমি ওর কান্না সহ্য করতে পারছিলাম না, নিজের চোখের জল আটকে রাখতে পারছিলাম না। তখন তাকে বললাম, এরকম ন্যাকামো আমার সামনে করবে না। আমি যেটা বলছি সেটা শোনো, না হলে কিন্তু আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। নেহা, তুমি আমার সাথে এমনটা করতে পারো না। আমি জানি তুমি আমাকে মিথ্যা বলছো। কেন মিথ্যা বলছো বলো আমাকে। আমি কি করেছি তোমার সাথে? তুমি এমন করে আমাকে বলছো কেন? আমি কি মিথ্যা বলছি? আমি যা বলছি তা সব সময় সত্যি কথাই বলছি। তুমি আমাকে ডিভোর্স দিবে কিনা সেটা বলো। আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। আর তোমার ইচ্ছা হলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো, কিন্তু যাওয়ার আগে আমাকে মেরে ফেলে দিতে হবে। না হলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবে না। আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম পরের দিন লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে যাব, কারণ ওর সামনে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে আমারও অনেক কষ্ট হবে। তাই পরশুদিন আদিব ঘুমিয়ে থাকা অবস্থায় আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি নেহা আমার পাশে নেই। আমি পুরো বাড়ি খুঁজলাম, কিন্তু খুঁজে পেলাম না। আমি কান্না করছি বসে।
এরপর চিৎকার করে বললাম, নেহা আমি জানি তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ, কিন্তু কেন এরকম করছো তুমি আমাকে বলো প্লিজ। আমি তো মরে যাচ্ছি, তোমার এই অবহেলা আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে মেরে ফেলো। এরপর দৌড়ে ইমরান ভাইয়ের কাছে গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই সত্যি করে বলেন নেহা কি আপনাকে ভালোবাসে? আপনি কি নেহাকে ভালোবাসেন? আমাকে প্লিজ কষ্ট দিবেন না, বলুন সত্যিটা বলুন প্লিজ। হ্যাঁ, আমি নেহাকে ভালোবাসি আর নেহাও আমাকে ভালোবাসে। তোমার কাছ থেকে ও চলে এসেছে, আমরা এখন বিয়ে করে নিব। আমি উনার কথা শুনে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তখন তাকে মারতে লাগলাম, কিন্তু উনি আমাকে ধাক্কা দিয়ে চলে গেলেন। আমি বাসায় ফিরে আসলাম, এসে কান্না করছি। আমি আদিবকে ছেড়ে এসে কান্নায় ভেঙে পড়লাম। আস্তে আস্তে আরও অসুস্থ হয়ে পড়লাম। এই কান্না হয়তো সে দেখতে পাচ্ছে না। সে কি আমাকে ঘৃণা করতে পারবে নাকি আরও ভালোবেসে ফেলবে? আজ 1 সপ্তাহ হলো নেহা আমাকে ছেড়ে চলে গেছে। একটা দিনও আমি শান্তিতে ঘুমাতে পারিনি, একটা মুহূর্তের জন্য আমার চোখে ঘুম আসেনি। আমি শুধু ওকে ভেবে কান্না করছি। অনেক খুঁজেছি কিন্তু পাইনি, কিন্তু কি করব, কিছুই তো করার নেই। সে হয়তো অন্য কাউকে নিয়ে সুখে আছে, সে সুখে থাকুক এটাই আমি চাই। সে যদি অন্য কাউকে পেয়ে সুখে থাকে তাহলে আমি কেন বাধা দিব? সে সুখে থাকুক এটাই আমার আশা। আজ সকালে হঠাৎ করে আমার মাথা ঘুরিয়ে আমি পড়ে গেলাম। তখন বাবা মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল, কিন্তু ডাক্তার জানালো আমার হাতে সময় খুব কম, আমি মারা যেতে পারি। এই মুহূর্তে বাঁচার অনেক ইচ্ছা ছিল। মানুষের মৃত্যুর সময় হয়তো তার বাঁচার ইচ্ছেটা প্রবল হয়, সেরকম আমার হয়েছিল। ইচ্ছে করছিল আদিবকে সব সত্যি বলে ওকে জড়িয়ে নিই। যদি বাঁচতে পারতাম। ওকে নিয়ে কত স্বপ্ন দেখেছি, কিন্তু সব স্বপ্ন কি পূরণ হয় মানুষের? মানুষের তো সব স্বপ্ন পূরণ হয় না। সেরকম আমার স্বপ্নগুলোও না হয় অজানাই থাকুক। আস্তে আস্তে আমি একদম অসুস্থ হয়ে পড়েছি। এখন আর ঠিকমতো কথা বলতে পারি না। কথা বলতে গেলে মাথাটা ঘুরে আসে। বাবা মা আমার সামনে দাঁড়িয়ে কান্না করছে। আমি তাদেরকে নিষেধ করেছি আদিবকে কিছু না জানাতে। তারাও আমার কথা মতো আদিবকে কিছুই জানায়নি। আজকে সকাল থেকে হঠাৎ করে আমার অবস্থা বেশি খারাপ হয়ে গেল। ইমরান ভাই আমার সাথে দেখা করতে এসেছিল। আমি তাকে না করেছি আদিবকে কিছু না জানাতে, কিন্তু তিনি হয়তো আমার কথা শোনেননি। আমি বাসায় বসে কান্না করছি। মা বাবা মারা যাওয়ার পর ওকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে এভাবে ছেড়ে চলে যাবে আমি কখনো কল্পনা করিনি। তখন হঠাৎ করে আমার ফোনটা বেজে উঠল। আমি ফোনে স্ক্রিনে তাকিয়ে দেখি ইমরান ভাই কল করেছেন। আমি কলটা ধরলাম, তখন উনি আমাকে কোনো কথা বলতে না দিয়ে বললেন, আবিদ, আমরা তোমার সাথে মিথ্যা কথা বলছি। নেহার ব্রেন ক্যান্সার ধরা পড়েছে, সেজন্য তোমাকে অবহেলা করছিল। ও তোমাকে কষ্ট দিতে চায়নি, তাই তোমাকে ছেড়ে চলে গেছে। তুমি যদি তাকে দেখতে চাও তাহলে সিটি হসপিটালে চলে আসো, ওর অবস্থা খুবই খারাপ। বলে ফোনটা কেটে দিলেন। আমি ফোনটা ছুঁড়ে মেরে দৌড়ে চলে গেলাম সিটি হসপিটালে। গিয়ে দেখি ওর মুখে অক্সিজেন মাস্ক লাগানো। আমার মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছিল না। আমি যেন নিথর এক পাথর হয়ে গেছি। নিয়া তখন আমাকে দেখে কান্না করে দিল। আমি তখন তার পাশে গিয়ে বললাম, এই বিশ্বাসঘাতক, কেন আমার সাথে এরকম করলি? কেন আমাকে মিথ্যা বললি? বল কেন মিথ্যা বললি? আমাকে মেরে ফেলেও কি তোর শান্তি হয়নি? আমার কথা শুনে ও আমাকে ইশারা করলো অক্সিজেন মাস্কটা খুলে দিতে। আমি খুলে দিয়ে কান্না করে ওকে জড়িয়ে ধরলাম। তখন সে বলল, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু সেই তুমি চলে গেলে আমি তোমাকে ছেড়ে চলে যেতে চাইনি, কিন্তু কিছুই করার নেই। তোমাকে মেনে নিতে হবে। আমি চলে গেলে তুমি ভালো কোনো একটা মেয়ে দেখে বিয়ে করে নিও। আমাকে কি তোমার মতো বিশ্বাসঘাতক পেয়েছিস? আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমাকে ছাড়া কাউকে কল্পনাও করতে পারি না আমার জীবনে। আমি কথা দিচ্ছি জীবনে কাউকে বিয়ে করব না। আর তুমি সুস্থ হয়ে যাবে, কোনো চিন্তা করো না। এরকম মিথ্যা সান্ত্বনা আর দিও না, বাঁচার ইচ্ছা আরও প্রবল হয়। আমি মরে গেলে তুমি প্লিজ বিয়ে করে নিও। আমাকে ভুলে থাকতে পারবে, না হলে আমার স্মৃতি তোমাকে আঁকড়ে ধরে রাখবে। আমি তোমার স্মৃতি নিয়েই বাঁচতে চাই, আমার আর কারো প্রয়োজন নেই। আর তোমাকে আমি মরতে দিব না, তুমি মরে গেলে আমি মরে যাব। প্লিজ এরকম করো না। আমার মাথা ছুঁয়ে কথা দাও, তুমি নিজের কোনো ক্ষতি করবে না। তুমি সব সময় আমার কথা মনে রাখবে। তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আমি তোমার সাথে সব সময় থাকবো। হয়তো পৃথিবীতে থাকবো না, কিন্তু তোমার আশেপাশে সব সময় থাকবো। প্লিজ এরকম কথা বলো না, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি নিজেকে সামলাতে পারছি না। তুমি এরকম কথা বলো না, তোমার কিচ্ছু হবে না। আমার নিঃশ্বাসটা ভারী হয়ে আসছিল, কথা বলতে অনেক কষ্ট হচ্ছিল। তখন আমি আরো শক্ত করে জড়িয়ে ধরলাম ওকে। মুখ দিয়ে দেখি হালকা রক্ত বের হচ্ছে। ডাক্তার তখন তাড়াতাড়ি আমার কাছে আসলেন। আমি ডাক্তারকে ইশারায় সরে যেতে বললাম। আদিবকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম, কারণ আমি নিজের জীবন শেষ করতে চাই ওর বুকে। আস্তে আস্তে নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছিল। আদিব আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, না নেহা, তোমার কিচ্ছু হতে পারে না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না।
তুমি আমাকে এরকম করে ছেড়ে চলে যেতে পারো না। তুমি তো কথা দিয়েছিলে আমার সাথে সংসার করবে, কিন্তু এভাবে আমাকে একা করে চলে যেতে পারো না। কেন এরকম করছো? তখন আমি আর কোনো কথা বলতে পারিনি। আস্তে আস্তে চোখটা বন্ধ হয়ে আসছিল। চোখ বন্ধ হয়ে গেলে আমি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলাম ওপারের দেশে। আমি নেহাকে জড়িয়ে ধরে আছি। হঠাৎ করে ওর শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করে কান্না করছি, কিন্তু কিছুই করার নেই। ও তো আমাকে ছেড়ে চলে গেছে, ও তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এরপর আমি তার দাফনের ব্যবস্থা করলাম। দাফন শেষে আমি ওর কবরের পাশে দাঁড়িয়ে অনেক কান্না করেছি। আজ প্রায় 3 বছর হলো নেহা আমাকে ছেড়ে চলে গেছে। আমিও অনেক অসুস্থ হয়ে পড়েছি। দিন নাই রাত নাই সারাদিন ওর জন্য কান্না করি। হয়তো আমি ওকে একটু বেশি ভালোবেসেছিলাম, সেই জন্য আমার কাছ থেকে ওকে কেড়ে নেওয়া হয়েছে। আমি তো কারোর কাছে কোনো অভিযোগ করতে পারছি না, শুধু কান্না করছি। এখনও আমি ওকে অনেক ভালোবাসি। আজ ওর মৃত্যুবার্ষিকী, তাই কয়েকজন এতিমখানাকে দাওয়াত করে খাওয়ালাম। এরপর ওর ছবি হাতে নিয়ে বললাম, এই দেখ বিশ্বাসঘাতক, আমি তোকে ভুলে যাইনি, কিন্তু তুই তো আমাকে ছেড়ে চলে গেলি। এভাবে সারা জীবন তোকে নিয়ে বেঁচে থাকবো আমি। তুমি তো আমাকে ছেড়ে চলে গেলে, কেন করলে এরকম? আমি তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম। আমার ভালোবাসা কি একটু কম ছিল তোমার জন্য? ছেলেদের ভালোবাসা এমনই হয়, তারা যাকে ভালোবাসে তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, তাকে ভুলে যেতে পারে না। এই আবেগী স্বভাবের জন্যই ছেলেরা কঠিনভাবে ভালোবাসে। পৃথিবীর সব ভালোবাসা পূর্ণতা পাক, কেউ যেন নেহা আর আদিবের মতো কষ্ট না পায়। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, এই আশাই করি। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিজের প্রিয় মানুষটির খেয়াল রাখুন। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন।